মানে সুদের 8 আনা পয়সা খায়, 1 আনা পয়সা খায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে মেরে ফেলার জন্য একেবারে তীর থেকে ধনুক থেকে তীর এভাবেই করে নিক্ষেপ করে আল্লাহ এবং তার রসুলকে মেরে ফেলার জন্য মেরে দিল। কোনো ব্যক্তি যদি সুদের 8 আনা পয়সা খায়, বলুন তো দেখি সুদ খায় না কারা আছে? কোনো ব্যক্তি যদি সুদ খায়, সুদের সাথে জড়িত থাকে, ওই ব্যক্তি আল্লাহর জমিন থেকে বের হয়ে যাক। আল্লাহর জমিনে যেন ও ব্যক্তি না থাকে। সুদ যে ব্যক্তি খায়, ওই ব্যক্তি আল্লাহর জমিনে থাকা মানায় না। সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা আল্লাহর নবী বলেননি, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বললেন। ঘরে ঘরে সুদ খায় জাতি কেমনে দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে? আল্লাহর কাছে দোয়া করলে ডাইরেক্ট মঞ্জুর হয়ে যায়। এই জাতি দোয়া করলে পর্দার উপরে যায় না। কারণ হলো এই, আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন আও গুযিয়া বিল হারাম। কোনো ব্যক্তি যদি হারাম সুর কুকুর খায়, কোনো ব্যক্তি যদি হারাম খায়, হারাম খেয়ে লালিত পালিত শরীর যেটি গঠিত হয়েছে, ওটি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবেই না। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি চেষ্টা করলেও পারবে না। হারাম খেয়ে দোয়া করলে আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। শুনেন, 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ নবী বললেন জান্নাতে যাবে না। সালাসুন কদ হাররামা আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আকাদ দায়ুস আল্লাযী ইকরু ফি আহলিহিল খুবুস। আল্লাহ রাসূল বললেন 3 ক্যাটাগরির ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এরা আল্লাহর কাছে দোয়া করলে মঞ্জুর হবে না। এরা যেন আমার জমিনে না থাকে। এরা নামদারি মুসলিম রয়েছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, জুমার দিন মসজিদে সালাত আদায় করেছে, মসজিদে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার হয়েছে, মসজিদে 1 নম্বর মুসল্লি হয়েছে। কিন্তু এই 3 ক্যাটাগরির ভিতরে যদি আমার কোনো উম্মত থাকে, আল্লাহর কসম করে বলছি, এ তো আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না, যাবেই না। পৃথিবীতে এমন কোনো মায়ের সন্তান নেই আল্লাহ রসুলের কথাকে ঠেকাই দিতে পারে, আল্লাহ রসুলের কথাকে আউট করে দিতে পারে। 3 ক্যাটাগরির ব্যক্তি জান্নাতে যাবে না। তাবলিগ জলসা থেকে বলছিলাম, এখানে অনেক ব্যক্তি পালাইছেন, অনেক ব্যক্তি চলে যাবেন এখান থেকে। আর কিছুক্ষণ পর 1 বছরের জন্য এই জলসা এখানে হবে না। এই বক্তব্যের মাধ্যমে কোনো ব্যক্তি যদি নিজের চরিত্র বৈশিষ্ট্য পাল্টাতে পারে, যুবকরা যদি চরিত্র পাল্টাতে পারে, তখনই কেবল এই জলসারা জীবনের সফলতা আসবে। তা না হলে টাকা ব্যয় করা, মানুষকে একত্রিত করা, এই যা খাটাখাটনি কষ্ট হচ্ছে, সব বিফলে। এরাম এই 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টার পরিবেশটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে যেয়ে, উপহার দিতে যেয়ে যারা দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, দিনের পর দিন সাপ্তাহিক বৈঠক করতে হয়েছে, মিটিং মিছিল করতে হয়েছে, কিভাবে এটা সাফল্যমণ্ডিত করা যায়, আলেমদেরকে কোন আলেমদেরকে দাওয়াত দিলে জাতির উপকৃত হওয়া যায়, এরাম একটা চিন্তা ভাবনা করে এরাম একটা অবস্থায় নিয়ে আসছেন। এই অবস্থার থেকে আমি আপনাকে বলছি, 3 ক্যাটাগরির ব্যক্তির ভিতরে যদি আপনি হন, আপনাকে আমি বলছি আপনি জান্নাতে যাবেন না। তবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনাকে মাফ করে জান্নাতে দিতে পারেন। বলুন আমিন। বলতেছিলাম তাবলিগে জলসার থেকে বলছিলাম পরিবর্তন আনতে হবে। 1, কোনো ব্যক্তি যদি হারামের সাথে, হারাম বলতে কি, সালাসুন কদ হাররামা আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর, কোনো ব্যক্তি যদি নেশার সাথে জড়িত হয়, কোনো মুসলমান যদি নেশার সাথে জড়িত হয়, সরকার এই 0 টলারেন্স নেশার ব্যাপারে বলেছেন, নেশা দ্রব্যর ব্যাপারে সরকার বলেছেন এখান থেকে এই 10 বছর আগে, 20 বছর আগে, 50 বছর আগে, আর আল্লাহ নবী 1450 বছর আগে নেশার ব্যাপারে আল্লাহ তাআলা তার নবীকে জানাই দিলেন, কোনো ব্যক্তি যদি নেশা দ্রব্যর সাথে জড়িত হয়, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতের মালিক আমি না, আমি জান্নাতের কিছু না, আমি আল্লাহর কাছে একজন ভিক্ষুক, দয়ার ভিক্ষুক। আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দিয়ে দিন। তবে আল্লাহ তার নবীকে জানাই দিয়েছেন, হাদিস হলো রসুলের হাদিস হলো আল্লাহ তাআলার নির্দেশ, এটা হলো গায়রে ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা তিনি বলতেন না, যা বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি তাই বলতেন। তার মানে রসুল যে কথা বলেছেন, এই কথা আল্লাহর সম্মতি আছেন। 3 ক্যাটাগরির ব্যক্তি জান্নাতে যাবে না। 1, নেশার সাথে যারা জড়িত আছে, এখানে কোনো মুরব্বী অনেকেরা মদ পান করেন রাইট, সিগারেট খায় না এটাও রাইট, কিন্তু যে ব্যক্তি খুনি খেয়েছেন, এইভাবে ডুলি যারা খুনি খায়, খুনি নিয়ে বাথরুমে যায়, এখন কেউ যদি বলে কুল্লু মুশকিল, আমার ব্রেন বিকৃত হয়ে যায় না, আমি এতটুকুন খুনি গালে দিয়েছি, আমার ব্রেনটা ঠিক রয়েছে, এতটুকুন খেলে যদি ব্রেন না উল্টাই যায়, 100 গ্রাম খান,
100 গ্রামে যদি ব্রেন না উল্টাই যায় তাহলে 500 গ্রাম খান। 500 গ্রাম খেলে যদি ব্রেনের বিকৃতি ঘটে তাহলে ওটা অল্প হোক বেশি হোক উভয় হারাম। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার পবিত্র জবান দিয়ে এই খুনে খায়, সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, ইয়াবা খায়, এই ধরনের কোনো নেশাদ্রব্যের সাথে জড়িত হয়, দাড়ি যদি 20 হাত লম্বা হয়, সলাতে যদি সকাল বিকাল সলাত আদায় করে, রসুলের ভাষা অনুযায়ী লোকটি জান্নাতে যাবে না। তাবলিগ জলসার থেকে প্রথম আপনাকে আমি নিষেধ করছি, আদেশ করছি, নির্দেশ ফর্মালিটি করছি, আপনার প্রতি 144 ধারা জারি করছি। আজকের পর থেকে যারা নেশার সাথে জড়িত আছেন, খুনের সাথে জড়িত আছেন, সিগারেটের সাথে যারা জড়িত আছেন, বলুন তো দেখি আজকের পর থেকে এটা খাবেন না পারবেন কি? কথা বলুন। মুরব্বী যারা আছেন পারবেন কি? বলুন তো জবানের মালিক কে? বলুন কথা, জবানের মালিক কে? জবানের মালিক কে? আল্লাহ তাআলা। এটাকে বিশ্বাস করেন? জবানের মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সূরা আর রহমান, আল্লাহর নামের একটা সূরা দিয়েছেন, সূরা আর রহমান। এই রহমানের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তাআলা মানুষকে তো সৃষ্টি করেছি এবং তার জবান আমি আল্লাহ তাআলা বাক স্বাধীনতা দিয়েছি। আমাদের দৃষ্টিতে অসংখ্য সৃষ্টি জগৎ আমাদের দৃষ্টিগোচর হয়েছে, দৃষ্টির সামনে উন্মোচন হয়েছে। পৃথিবীতে কোনো সৃষ্টির জগতের ভিতরে কথা বলতে পারে না, মানব মণ্ডলী কেবল কথা বলে যে জবান দিয়ে। ওই জবানের ভিতরে যারা কোনো ব্যক্তি এই ধরনের নিকৃষ্ট হারাম জিনিস দিয়েছে, ও জলসা শুনে লাভ নাই, ও সালাত পড়েও যা না পড়েও তা। আল্লাহ তাআলা বললেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আমার কিতাবের কিছু অংশ মানলে আর কিছু অংশ ছেড়ে দিলে, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বললেন এই পৃথিবীতে ওই ব্যক্তির জীবনের দুর্গতি ছাড়া আর কিছু নয়। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আর কিয়ামতের মাঠে এর এমন মার দিব, এমন শাস্তি প্রদান করা হবে যে ব্যাপারে এর কোনো ধারণা ছিল না, এর কোনো ধারণাই নাই। বলতেছিলাম কোন মুসলমান এখানে যারা আছেন, সালাত যারা আদায় করেছেন, 2 ওয়াক্ত পড়েছেন না 5 ওয়াক্ত পড়েছেন জানি না, কিন্তু যে জবান দিয়ে আপনি আল্লাহর দরবারে বলে ফেলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আজকের পর থেকে ওই জবান দিয়ে খুলে দেওয়া যাবে না, মদ পান করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না। যদি সিগারেট খায়, খনি খায়, মদ খায়, তামাক জর্দা খায়, পৃথিবীতে কোনো ব্যক্তি এটাকে জায়েজ করতে পারবে না। মাকরু না, ডাইরেক্ট হারাম, একেবারে হারাম হারাম হারাম। পৃথিবীতে কোনো মুসলমান সালাত আদায় করেছে, দাড়ি পেকে গিয়েছে, সাদা হয়েছে, পানেতে এখনো জর্দা খেয়েছে, ওরে সালাত পড়ে লাভ নাই, ওরে সিয়াম রেখে লাভ নাই, হজ করে লাভ নাই, জালসা শুনে লাভ নাই। যেই ব্যক্তির নিজের চরিত্র পাল্টাতে পারবে না, ওই ব্যক্তির এই ওয়াজ শুনে জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে কিনা আমি জানি না। আল্লাহর নবী বললেন 3 ক্যাটাগরির ব্যক্তি আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। 3 ক্যাটাগরির ব্যক্তি আল্লাহর নবী জান্নাতে যাবে না। তার 1 নম্বর ক্যাটাগরি হলো এটাই, যারা নেশার সাথে জড়িত আছে। ম্যাক্সিমাম মুসল্লিয়ানে কেরাম এখানে আছেন, মুরব্বিয়ানে কেরাম আছেন, যুবকরা আছেন, যে কোনো অ্যাঙ্গেল দিয়ে যে কোনো সিস্টেমে কেউ না কেউ নেশার সাথে জড়িত আছে। কথা বলুন, কথা বলুন। হয় কেউ খুনে খাবে, না কেউ জর্দা খাবে, না কেউ সিগারেট খাবে। খাবে কিনা? শুধু খাবে না, এটা খেয়ে আবার বাথরুমে নিয়ে যায়, খায় আবার বাথরুমেও খায়। বলছিলাম বাথরুমের ভিতরে নিকৃষ্ট জেন থাকে, খবুসিওয়াল খবাইস, মানে খবিজ জেন, জাহান্নাম একেবারে ইয়েতে থাকে, বাথরুমে থাকে মানুষের মল মূত্র খাওয়ার জন্য। ও আপনার মানে মূত্র খাচ্ছে আর আপনি ওর সাথে এই খুনি খাচ্ছেন। আপনি মুসলিম বলতে আমার লজ্জা হয়, আপনি মুসলিম বলতে আমার শরম হয়। আল্লাহর জমিন থেকে আপনি বের হয়ে যান। কিসের মুসলিম আপনি? আপনি যে মুসলিম, আপনার কি যায় আসে ইসলামের? কিচ্ছু না। ভেলকা নাইট আমরা হয়ে গেছি, এখন কচুরি পানার মতো হয়ে গিয়েছি। কচুরি পানার যেমন নিজস্ব কোনো অস্তিত্ব নেই, যেদিকে স্রোত চলে যায় কচুরি পানা সেদিকে চলে যায়। আমাদের পরিস্থিতি ঠিক কচুরি পানার মতো পরিস্থিতি হয়েছে, যেদিকে মানুষ চলছে আমরা সেদিকে চলছি, ব্যক্তিত্ব হারাই ফেলেছি, কোনো ব্যক্তিত্ব আমাদের নাই। বলতেছিলাম আজকের পর থেকে তাবলীগে জলসার থেকে 144 জারি করলাম। বলুন তো দেখি পারবেন যারা খনি খান, আজকের পর থেকে খাবেন না ইনশাল্লাহ? বলুন আজকের পর থেকে খাবেন না? বলুন, কথা বলুন, খাবেন? কথা বলছেন না কেন? আপনি কি খান? এইখানে যারা যুব কমিটি, যারা এখানে মাহফিল যুব কমিটি যেখানে যারা আছে তারা কোথায়? উত্তর চণ্ডীপুর স্পোর্টিং ক্লাব ময়দান, এইখানে ক্লাব ময়দানের ক্লাবের যুবকরা কোথায় আছে? এই ক্লাবের যুবকরা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা সাফফির 2 নম্বর আয়াতে বলছে, শুনে নেন। কথা আমি বলিনি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার জাতিকে এমন কথা তুমি বলো না যে কাজ তুমি করো না। যারা জলসা এখানে দিয়েছেন, আলেমদের কথা বাদ দিলাম,
আমি আলেমদেরকে কথা বলছি না, যুব কমিটি যদি এখানে থাকে, এই যুব কমিটি যদি সালাত না আদায় করে, যুব কমিটি যদি কোরআন না মানে, যুব কমিটি যদি হাদিস না মানে, এই যুব কমিটি দিয়ে এখানে তাবলিগ জলসা মানায়নি। আজকের পর থেকে যুব কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে, দাড়ি কাটা যাবে না। আজকের পর থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি আর পরকিয়া করব না, অন্যায় করব না, অত্যাচার করব না, কোনোদিন নেশার সাথে জড়িত থাকবো না। আল্লাহ তাআলা বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল, আপনার প্রতি আমি ওহী আকারে কিতাব কেন নাজিল করেছি জানেন? মরে যাওয়া ব্যক্তির কাছে কোরআন পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। রমজান মাসে শুধু জনমের মতন তারাবি পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। ঘর ঘরানি শুরু হয়েছে, তার সামনে ইয়াসিন পড়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন আল কারীম খুলে খুলে এভাবেই করে নকশা করে করে তাবিজ দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল করেছি অন্ধকারের ভিতরে জাতি আছে, জুলুমের ভিতরে জাতি আছে, অত্যাচারের ভিতরে জাতি আছে। দুনিয়ার কোনো আইন দিয়ে, দুনিয়ার কোনো বিধান দিয়ে, মন্ত্র দিয়ে পৃথিবীর মানুষরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছেন, আমেরিকার থেকে আপনি তাকে ইঞ্জিনিয়ার করে এনেছেন, তাকে আপনি লন্ডন থেকে ডাক্তার করাই এনেছেন, এর মাধ্যমে আল্লাহ পর্যন্ত আপনার সন্তান নিয়ে যেতে পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। তাই আপনাকে আল্লাহ তাআলা পর্যন্ত জান্নাত জাহান্নামকে চেনার জন্য, জাতিদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য এমন একটা গাইড দিয়েছি, যার নাম কোরআন আল কারীম। এর মাধ্যমে আপনি সমাজে যদি প্রতিষ্ঠা করতে পারেন, এই সমাজের ভিতরে চোর, স্যাদল, বদমাইশ, দুষ্টুমি কিচ্ছু থাকবে না। গোটা সমাজটা মডিফাই করে, অ্যানালাইসিস স্টাডি করে, গোটা গ্রামটা আল্লাহ তাআলার রহমতের পক্ষ থেকে কোরআন আল কারীমের মাধ্যমে গোটা সমাজটা ডেভেলপ হয়ে যাবে। শুনে নেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তারা ছিল মূর্তি পূজারী, তারা ছিল মদ পানকারী, তারা ছিল নারীবাজি। যখন রসুলের কাছে এসে কালিমা পড়েছেন, সেদিন থেকে তারা ওয়াদা করেছেন, সুদের সাথে জড়িত থাকবো না, ঘুষের সাথে জড়িত থাকবো না, রাত্রির ভিতরে মোবাইলে অ্যাপটিজিং করবো না, মেসেজিং করবো না, পর্নোগ্রাফি দেখবো না, অন্যায় অত্যাচার, মহিলাদের নগ্নগ্রাফি কিছুই দেখবো না। সেদিন থেকে তারা ওয়াদা করে ফিরে এসেছেন। আর আমরা এমন এক দোজাতি, আমরা এমন একটা মানে ভ্যালুহীন, ভ্যালুলেস জাতি যে আমরা এদিকেও করি ওদিকেও করি, কালেমা পড়ি, মসজিদে যাই, শয়তানি যাই, পায়খানা করি, মহিলা দেখি, যা ইচ্ছে তাই করতেছি আমরা। আমাদের কোনো ভ্যালু নেই, ভ্যালু হারাই ফেলেছি আমরা। অথচ আমরা মুসলিম, কালেমা পড়ে সবাই দাম বলছি আমরা মুসলিম। আরে কিসের মুসলিম? এখনো মুসলিমের কোনো নীতিমালা এখনো উঠতে পারি নাই আমরা। এক নম্বর বলতেছিলাম, জান্নাতে যাবে না নেশার সাথে যারা জড়িত আছেন। হয়তো কথা ভারী হয়ে যাচ্ছে, কিন্তু এটি হলো শরিয়াত, এটি হলো বিধান। এই বিধানের বাইরে আপনি যেতে পারবেন না, আপনি যেতে পারেন না যদি আপনি দায়িত্বশীল হন। আল্লাহ তাআলা বললেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। এটাই হলো ইসলাম, আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে। কোনো ব্যক্তি যদি ইসলামের এই বিধানের বাইরে যেয়ে পৃথিবীর কোনো ইজম, কোনো থিওরি, কোনো পথ, কোনো মত, কোনো পীর, কোনো খানকা, কোনো দরবার, এইগুলোকে যদি নিজের জীবনটাকে সামগ্রী হিসেবে গ্রহণ করে নিয়ে নেয়, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কাছ থেকে তো কিছু নেবই না। কিয়ামতের মাঠে আবু জেহেল যে জাহান্নামে গিয়েছে, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন যেই জাহান্নামে গিয়েছে, তোমাকেও সেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলার বিধান আপনার প্রতি এসেছে, আপনি নেশাদ্রব্য সমাজ থেকে আগে আউট করে দিন। তাবলিগ জলসার থেকে লাস্ট মুভমেন্ট হিসেবে আপনাকে মেসেজ দিয়ে গেলাম, দায়িত্ব নিয়ে কথাগুলো বললাম। আজকের পর থেকে কোনো কমিটিবৃন্দ যারা আছেন, যারা জলসা শুনতে এসেছেন, মা বোন যারা এখানে এসেছেন, মুরব্বিয়ান ইকরাম যারা বসেছেন, আজকের পর থেকে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা কখনো কোনো দিন কোনো সময়ের জন্য আর কোনো রকম কোনো নেশার সাথে জড়িত থাকবো না। পারবো তো ইনশাল্লাহ? কথা বলুন, পারবো তো ইনশাল্লাহ? এক, দুই নম্বর হল আক, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার যারা অবাধ্য হয়ে যাবে এরা জান্নাতে যাবে না। তিন, ওয়ালাক ওয়াদ দায়ুস আল্লাযী ইকরু ফি আহলিহিল খুবুস। আল্লাহর নবী বললেন, তিন নম্বর সেক্টর যেটি আছে, আপনি বাদ আছেন কিনা আমি জানি না। তিন নম্বরের ভিতরে ম্যাক্সিমাম লোক আছে। মসজিদের সভাপতি, যিনি সভাপতি হওয়ার জন্য যখন কমিটি হচ্ছে, তখন ওই সভাপতি সাহেব 4, 5টা, 7, 8টা লোককে গোপনে ফিট করে ফেলেছে, বলছে এই তুই আমার নাম বলবি, আমি যেন সভাপতি হতে পারি। ও হলো 1 নম্বর বদমায়েশ, 1 নম্বর ঘুষখোর, সুদখোর। টাকা দিয়ে সমাজে টাকার ব্যবসা করেছে, টাকা দিয়ে সমাজের ভিতরে টাকা, কোটি কোটি টাকার মালিক হয়েছে। বলতেছিলাম
এই সভাপতির যদি স্ত্রী বেপর্দায় যায়, এর কন্যা সন্তান যদি বেপর্দায় যায়, এই মসজিদের সভাপতি হতে পারবে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি আর ক্যাশিয়ার কে হবে? এটা প্রমাণ করেছে আল্লাহ তাআলা সূরা তওবার 18 নম্বর আয়াতে। কারা মসজিদের দায়িত্ব গ্রহণ করবে, কারা সমাজের লিডার হবে, এটা আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ দিয়েছেন, আমি দেই নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুনে নেন, আল্লাহর নবী তিনি বললেন 3 নম্বর ক্যাটাগরির হলো এটাই, দায়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। দায়ুস কারা? শুধু নারীরা দায়ুস না, পুরুষ